মানুষের ভিতর যেই চাহিদা আমি আল্লাহ পাক দিছি, এই চাহিদা যদি তোমাদের ভিতর দিতাম তাহলে তোমরাও মানুষের মতো এরকম খারাপ কাজে লিপ্ত হয়ে যাইত। ফেরেশতারা বলে, আল্লাহ আমরা তো আপনার হুকুম মাফিক চলি, কিভাবে আমরা খারাপ হব? আল্লাহ পাক বললেন ফেরেশতাদেরকে যে তোমাদের মধ্য থেকে ভালো আমল করে সব থেকে ভালো দুইজন ফেরেশতা চয়েস করো। একজন ফেরেশতা হচ্ছে হারুত আর একজন ফেরেশতা হচ্ছে মারুত। কিতাবের মধ্যে এমনই আসছে দুইজন ফেরেশতা খুব পরহেজগার বুজুর্গ, এদেরকে ফেরেশতারা চয়েস করে দিলেন। আল্লাহ পাক বললেন তোমাদেরকে আমি পরীক্ষা করার জন্য পৃথিবীতে প্রেরণ করব। ইসমে আজম শিখিয়ে দিলেন। দুইজন ফেরেশতাদের মধ্যে মানুষের যে চাহিদা, নফসের যে চাহিদা, নফসের যে ইচ্ছা, মনের যে ইচ্ছা, এগুলো সব আল্লাহ পাক দিলেন ফেরেশতা দুইজনের মধ্যে, দিয়ে ইসমে আজম শিখাই দিলেন। এই ইসমে আজম গিয়া দুনিয়াতে যাবা, গিয়া যখন পাঠ করবা আমার কাছে আবার চলে আসবা। ইসমে আজম পড়তেন, ফেরেশতাদের পাখা দ্বারা উঠতে শুরু করতেন। ইসমে আজম পাওয়ারফুল একটা এসএম নাম। আল্লাহ পাক শিক্ষা দিয়ে এই ফেরেশতা দুজনের ভিতর নফসের চাহিদা পুরোপুরি শাহওয়াতুন খাহিশিয়া দৈহিক যৌবনী শক্তি দিয়া আল্লাহ পাক দুইজনকে কি করছে? পৃথিবীতে প্রেরণ করছেন। কারণ কি? বুঝাতে চাচ্ছে মানুষ যে আজকে অন্যায় করতেছে, তোমরা তো আজকে অন্যায় দেখো, তাদের ভিতর যেটা দিয়েছি তোমাদের ভিতর দিলে তোমরাও সেই একই কাজ করতে। আল্লাহ পাক কাদের পক্ষ নিয়ে কথা বলতেছেন? ফেরেশতাদেরকে পাঠাইছেন কাদের পক্ষ নিয়ে? মানুষদেরকে সঠিকটা বোঝানোর জন্য। সেই মানুষকে কি আল্লাহকে বলার সুযোগ আছে? হারুত মারুত দুইজন ফেরেশতা জমিনে আসলো। আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়ে দিলেন, হারুত মারুত দুনিয়ায় যাবা কিন্তু অন্যায় অপকর্ম করবা না, মদ গাঁজা খাইবা না, জেনা ব্যভিচার করবা না, পরনারীর দিকে নজর দিবা না, সঠিকভাবে চলবা, আমি আল্লাহর হুকুম মাফিক চলে তারপরে আমার কাছে আসবা। হারুত মারুত দুইজন ফেরেশতা যখন দুনিয়ার জগতে আসলো, কিছুদিন পরে দেখতে পেল একজন সুন্দরী নারী। ওই দুইজন ফেরেশতার চোখ নজর পড়লো ওই নারীর দিকে। নারীর নাম হচ্ছে জোহরা। ফেরেশতা দুইজন ওই নারীর প্রতি খুব আসক্ত হয়ে গেল। নফসের ধোঁকা, কিসের ধোঁকা? নফসের ধোঁকা, মনের ধোঁকা আসক্ত হয়ে গেল। কুপ্রস্তাব দিল। মহিলা বলল যে আমি তোমাদের কুপ্রস্তাবে রাজি আছি, তবে আমার স্বামীর সাথে আমার সাথে দ্বন্দ্ব চলে, যদি আমার পক্ষে সালিশি করতে পারো তাহলে তোমাদেরকে আমি সময় দেব। আমার ভাইয়েরা, ফেরেশতা দুইজন এতই আসক্ত হয়ে গেল, মহিলার কুপ্রস্তাবে রাজি হলেন। মহিলার কুপ্রস্তাবে রাজি হলেন এবং সালিশি করলেন, মহিলার পক্ষ নিয়ে বিচার কার্যক্রম পরিপূর্ণ করলেন। এবার মহিলাকে প্রস্তাব দিল। ওই মহিলা বলল, হে হারুত মারুত, এখন সময় হবে না, আরো একটা কাজ বাকি আছে। কি কাজ? বলে যে এই যে আমার স্বামী, যদি এই স্বামীকে হত্যা করতে পারো তাহলে তোমাদেরকে আমি সময় দিব, তোমাদের সাথে আমি জৈবিক চাহিদা পূরণ করব। এবার হারুত মারুত দুইজন ফেরেশতা এতই চাহিদা পরায়ণ হলো, এতই আসক্ত হলো যে স্বামীকে বলল, যে মহিলা বলল যে আমার স্বামীকে যদি হত্যা করতে পারো তারপরে সময় দেব। এবার ওই হারুত মারুত দুইজন ফেরেশতা স্বামীকে পর্যন্ত হত্যা করলেন। এবার যখন কুপ্রস্তাব দিলেন, মহিলা বলে, হ্যাঁ ফেরেশতা, হে হারুত মারুত, আমার আরো একটা কাজ আছে। এই যে মদের পেয়ালা দেখো, মদ পান যদি করতে পারো তাহলে আমি তোমাদের প্রস্তাবে রাজি আছি। ফেরেশতারা মহিলার প্রতি এতই আসক্ত হয়ে গেলেন যে মদ পান পর্যন্ত করলো। এরপরে বললাম, এবার আমাদেরকে সময় দাও, তুমি বারবার বলছো তোমার পক্ষ নিতে বলছো, তোমার পক্ষ নিয়েছি, তোমার স্বামীকে হত্যা করতে বলছো, হত্যা করছি, মদ পান করতে বলছো, মদ পান করছি, এবার আমাদেরকে একটু তোমার সাথে সময় দাও, সময়ের ব্যবস্থা করো। এবার মহিলা বলে, হ্যাঁ সময় দিব, তবে কথা হচ্ছে
তোমরা যেই জিনিস পরে আসমানে চলে যাও ওই জিনিসটা আমাদেরকে একটু শিক্ষা দাও, আমাকে একটু শিখিয়ে দাও, তাহলে আমি সময় দেব। ইসমে আজম শিক্ষা দাও। ফেরেশতারা যখন শিক্ষা দিল ওই নারীকে, ওই নারী যখন ইসমে আজম পাঠ করলেন, আল্লাহ পাকের কুদরতে ওই নারী আসমানে চলে গেল। বলি সুবহানাল্লাহ। ওই নারী চলে গেল। এবার ফেরেশতা দুইজন বিকাল বেলা যখন হয়ে গেল আসমানে ওঠার জন্য ইসমে আজম পাঠ করতে লাগলেন, কিন্তু তাদের ডানার চলে না, আর যাইতে পারলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এর শাস্তি শুরু হয়ে গেল। ফেরেশতা দুইজন হতাশ হয়ে গেল, অস্থির হয়ে গেল। তখনকার নবী সুলাইমান আলাইহিস সালামের সময়ের ঘটনা, হযরত ইদ্রিস আলাইহিস সালামের সময়ের ঘটনা। হযরত ইদ্রিস আলাইহিস সালামকে খোঁজ করে করে হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে চলে গেলেন। রে ইদ্রিস পয়গম্বর, আমরা তো দুইজন পরহেজগার ফেরেশতা ছিলাম, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন, আমাদেরকে বলছেন অন্যায় অপরাধ অপকর্ম থেকে বিরত থাকতে, কিন্তু আমরা তো জৈবিক চাহিদায় ওই মহিলার প্রতি, এক মহিলার প্রতি আকৃষ্ট হয়ে বারবার অন্যায় অপরাধ করছি, স্বামীর বিপক্ষে গেছি, স্বামীকে হত্যা পর্যন্ত করছি, মদ পান করছি। ইসমে আজম ওই নারীকে শিখিয়ে দিছি, এখন তো আমাদের ডানার চলে না, কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইদ্রিস পয়গম্বরকে জানাই দিলেন, ইদ্রিস ওই ফেরেশতা দুইজনকে জিজ্ঞেস করো, তোমরা কি পরকালের শাস্তি চাও নাকি দুনিয়ার শাস্তি তোমরা চাও? ফেরেশতারা জানে পরকালের শাস্তি অনেক কঠিন। ফেরেশতার সিদ্ধান্ত নিল দুনিয়ার শাস্তিটাই আমরা গ্রহণ করব। ইদ্রিস আলাইহিস সালামের কাছে বললেন, আল্লাহ পাকের কাছে বলেন আমরা দুনিয়ার শাস্তি মেনে নিলাম। এজন্য ভাইরা আমার, কিতাবের মধ্যে এমনই আসছে দুইজন ফেরেশতার শাস্তি হচ্ছে তাদেরকে চুলের সাথে চুল বেঁধে রাখছে এখন পর্যন্ত, কিয়ামত পর্যন্ত তাদেরকে বাবল নামক একটা শহরে তাদেরকে চুলের সাথে চুল বেঁধে রাখছেন, এবং অন্য অন্য ফেরেশতারা কিয়ামত পর্যন্ত লাঠি দ্বারা তাদেরকে আঘাত করতে থাকবে। বলি নাউজুবিল্লাহ। এজন্য ভাইয়েরা আমার, সেই চাহিদা, সেই শক্তি, সেই জৈবিক চাহিদা দিয়েছেন ঠিক, কিন্তু এর ঊর্ধ্বে থাকা দরকার, চরিত্রকে সংশোধন করা দরকার। যখনই আমরা মনের কথা শুনবো না, মনের কথার উল্টা থেকে আল্লাহ পাকের হুকুমকে প্রাধান্য দেব, তখনই আমরা আল্লাহ পাকের প্রিয় গোলাম হতে পারবো, তখনই আমরা আল্লাহ পাকের জান্নাতি মানুষ হতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন বলে আমিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের চরিত্রকে সংশোধন করার তৌফিক দান করুন বলে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।